এবার উন্মোচিত হলো বাংলাদেশকে নিয়ে ভারতের মাত্রাতিরিক্ত মাতামাতির রহস্য। দিল্লির বাবুরা আসলে হিন্দুত্ববাদের গ্যারাকলে ফেলে তার রাজ্যগুলোকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু স্বাধীনচেতা রাজ্যগুলো, যাদের শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে ভাষা পর্যন্ত আলাদা, রয়েছে আলাদা রকমের খাদ্যাভ্যাসও, ওই রকম ভিন্ন ভিন্ন সংস্কৃতি লালন করা জাতিগুলোকে শুধুমাত্র হিন্দুত্ববাদের বুলি দিয়ে কি আটকে রাখা যায়? এজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে গড়ে ওঠে কিছু স্বাধীনতাকামী সংগঠন। মূলত ওই সংগঠনগুলোকে দিল্লির পক্ষ থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বলা হয়, তবে সেখানকার স্বাধীনচেতা মানুষের কাছে সেগুলো স্বাধীনতাকামী সংগঠন। তারা নিজেদের জাতিগোষ্ঠীকে আর দিল্লির অধীনে রাখতে চায় না। ওই সকল স্বাধীনতাকামী সংগঠনগুলোর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাদের নিজ নিজ রাজ্যে, অর্থাৎ রাজ্যগুলোর সাধারণ জনগণ স্বাধীনতা চায়। তারা তাদের রাজ্যকে স্বাধীন দেশে রূপান্তরের মাধ্যমে মাথা উঁচু করে বাঁচতে চায়। কিন্তু দিল্লি থেকে সেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর দমনপীড়ন চলছে যুগ যুগ ধরে। স্বাধীনতাকামী বিদ্রোহীদের দমন করতে দিল্লির সরকার সেনাবাহিনীর দায়মুক্তি দিয়ে বেশ কিছু আইন পাশ করে, যাকে বলা হয় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন, সংক্ষেপে AFSPA। এই আইনের মাধ্যমে স্বাধীনচেতা রাজ্যগুলোর মানুষ নিজ দেশে পরাধীন হয়ে যায়, কারণ ওই আইনের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে বিদ্রোহী গোষ্ঠী দমনে যা ইচ্ছে তাই করার লাইসেন্স দেওয়া হয়। দিল্লির এত দমন পীড়নের পরেও স্বাধীনতাকামী রাজ্যগুলোর মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখতে ভুলে যায়নি। তারা যে স্বপ্ন আগে রাতের বেলায় দেখত, সে স্বপ্ন এখন তারা দিনের আলোতে দেখতে শুরু করেছে। আগে তারা রাতের বেলায় দুই একটা চোরাগুপ্তা হামলা করে তাদের উপস্থিতি জানান দিত, এখন তারা দিনের আলোতে মিছিল মিটিংয়ের মাধ্যমে সেটা একটা আন্দোলনে রূপ দিতে সক্ষম হয়েছে। সম্প্রতি মণিপুর রাজ্যে কারফিউ জারি, দিল্লি কর্তৃক একটি জাতিকে দমিয়ে রাখার চেষ্টা মাত্র। এবার মূল কথায় আসি। ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সাথে বাংলাদেশ নামটির একটা গভীর সম্পর্ক রয়েছে। দমনপীড়ন চালিয়েও দিল্লি যখন রাজ্যগুলোর বিদ্রোহী দমনে বেকায়দায় পড়ে যায়, ঠিক তখন বাংলাদেশ নামক তুরুপের তাস তারা ব্যবহার করে। বাংলাদেশের হিন্দুদের উপর মুসলমানদের অন্যায়, অত্যাচার, হামলা, ভাঙচুরের মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী চেতনা জাগ্রত করে রাজ্যগুলোর স্বাধিকার আন্দোলনকে তারা নস্যাৎ করার চেষ্টা করে, এবং বহুবার তারা এ কাজে সফলও হয়েছে। ভারতের বাবুরা হয়তো জানে না, 20 জন হিন্দু বসবাসকারী কোনো পাড়ায় পূজার সময় প্রতিদিন 200-300 লোক সমাগম হয়। ওই 20 জন বাদে বাকি সবাই মুসলমান। কেউ এমনি দেখতে যায়, কেউ আনন্দ উপভোগ করতে যায়, কেউ যায় অভয় দিতে, কেউ আবার যায় পাহারা দিতে। যা হোক, এবার বুঝি দিল্লির খুঁটি নড়ে গেল। ব্যাপক প্রোপাগান্ডা ছড়ানোর পরেও বাংলাদেশের পক্ষ থেকে প্রতিটি প্রোপাগান্ডার তথ্য নির্ভর জবাব তুলে ধরা হয়েছে। ঢাকা যখন দিল্লির চোখে চোখ রেখে কথা বলছে, ঠিক তখন ভারতের স্বাধীনতাকামী রাজ্যগুলোর চোখে নতুন স্বপ্ন। ইতিমধ্যে মণিপুরে আন্দোলন বেশ বেগবান। 7 সিস্টার্স, পাঞ্জাব, খালিস্তান সহ অন্যান্য বেশ কিছু রাজ্যের মানুষ স্বাধীনতার জন্য দীর্ঘদিন থেকে লড়াই করছে, কিন্তু দিল্লি তাদের বিচ্ছিন্নতাবাদে আখ্যা দিয়ে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। এবার বাংলাদেশের সাহসী পদক্ষেপে ভারতের সেই স্বাধীনতাকামী রাজ্যগুলোতে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। দিল্লির বাবুরা বাংলাদেশের হিন্দু মুসলিম দ্বন্দ্বের প্রোপাগান্ডা ছড়িয়ে সেই স্বাধীনতাকামী রাজ্যগুলোকে বশে আনার চেষ্টা করছে। দিল্লির সেই চেষ্টা কি সফল হবে, নাকি স্বাধীনতাকামী রাজ্যগুলোতে এবার স্বাধীনতার সুবাতাস বইবে? রাজ্যগুলো কি এবার পারাতো ভাইয়ের কবল থেকে মুক্ত হতে পারবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। পরের ভিডিওতে স্বাধীনতাকামী রাজ্যগুলোর স্বাধীনতা যুদ্ধের ফিরিস্তি তুলে ধরব।